আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা। আমি একজন পুষ্টিবিদ। আমি লাইভ স্প্রিং এ কর্মরত আছি। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা বলে থাকে যে স্পার্ম কাউন্ট কম থাকে, অর্থাৎ তার যৌন আকাঙ্ক্ষা ঠিক আছে, কিন্তু হাজবেন্ডের যেটা হয় যে স্পার্মের মধ্যে হয়তো কিছু সমস্যা থাকে, কিছু উপাদান কম থাকে। এক্ষেত্রে আজকে একটা আমি রেসিপির কথা বলবো, একটা খুব কার্যকর রেসিপির কথা বলবো, ঘরোয়া টিপস, যেটা খেলে হয়তো আপনার, হয়তো না, আমি বলবো যে মোস্ট অফ দা মানুষের এটা ঠিক হয়ে যায়। এটা ফলো করার আগে আপনাকে কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে। যেটা হলো, সবার আগে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ডিরেক্ট চিনি তো আপনি খেতে পারবেনই না, এছাড়া হিডেন সুগার আমরা খেয়ে থাকি, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে আমরা চিনি খাচ্ছি, কিন্তু সেগুলোর মধ্যে চিনি আছে। যেমন বিস্কুট, টোস্ট বা প্যাকেটজাত যে কোনো খাবার আপনি বাজার থেকে যেটা কিনে আনছেন, সেটা কিন্তু প্রক্রিয়াজাত করার সময় চিনি, লবণ এগুলো ব্যবহার করা হয়। তো আপনি যদি এই সমস্যাটাকে দূর করতে চান, সবার আগে আপনাকে চিনির ব্যবহারটা একেবারেই না করে দিতে হবে। বাইরের খাবার, জাঙ্ক ফুড একেবারে বন্ধ করতে হবে, তা না হলে আসলে রিকভার করা সম্ভব না। তারপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে আপনার ওজন যদি বেশি থাকে সেটাকে কমিয়ে আনতে হবে। আবার ওজন যদি অতিরিক্ত কম থাকে সেটাকে পারফেক্ট ওজনে নিয়ে যেতে হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আপনার স্পার্ম কাউন্ট যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এবং রাতে আপনাকে ঘুমাতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে খাবার তেলে আপনাকে রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল, এই তেলগুলো অবশ্যই বাদ করে দিতে হবে, তা না হলে আসলে শরীর থেকে আপনি বিষমুক্ত করতে পারবেন না। কিছু খাবার আমি বাদ দিতে বলেছি। এই খাবারগুলোর সাথে বেসিক্যালি কোন রেসিপিটা আপনাকে হেল্প করবে আপনার টেস্টোস্টেরন লেভেল, অর্থাৎ স্পার্ম কাউন্ট, সবকিছুকে ইমপ্রুভ করতে, সেটা হলো আপনাকে অবশ্যই অর্গানিক মুরগি বা হাঁসের ডিমের কুসুম নিতে হবে 3 থেকে 4টা। অর্গানিক না হয়, ফার্মের হয়, সেটা খুব একটা কাজে লাগবে না। এবং সাথে আপনাকে যেটা করতে হবে, কুসুমের সাথে আপনাকে মিক্স করতে হবে 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ নারকেল তেল, এবং হচ্ছে যে আপনি একটু হলুদের গুঁড়া মিক্স করতে পারেন, গোলমরিচ মিক্স করতে পারেন। পুরোপুরি মিক্স করে কাঁচা অবস্থায় এটা কিন্তু খাওয়ার অনেক জায়গায় আপনি প্রমাণ পাবেন। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কাঁচা কুসুমটা কি খাওয়া যাবে কিনা। অবশ্যই অর্গানিক উপায়ে এটাকে আপনাকে সংগ্রহ করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো উপায়ে সংগ্রহ করলে সেটা রিস্ক কিন্তু আমি এখানে নিচ্ছি না। তো অর্গানিক মুরগির ডিম বা হাঁসের ডিমের কুসুম আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এই খাবারটা যদি আপনার কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি একটা কুসুমের সাথে কিছুটা মধু এবং নারকেল তেল মিলিয়ে খেয়ে দেখতে পারেন জিনিসটা খেতে কিরকম। তো টেস্টটা কিন্তু খুব বেশি খারাপ না। সেক্ষেত্রে খাবেন কিভাবে, সেটা হচ্ছে যে যখন আপনি সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবারটা খান, সেই খাবারটাকে পুরাপুরি বাদ দিয়ে এই খাবারটা আপনার খাবারে তখন অ্যাড করতে হবে। কারণ এখানে কিন্তু থাকছে আপনার 4টা ডিমের কুসুম, নারকেল তেল এবং মধু, অর্থাৎ এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকছে, এবং সেই বেলায় আপনার কিছু খাবার প্রয়োজন হচ্ছে না। অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে যে মধু আছে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে কিনা, বা এখানে যে ডিমের কুসুম আছে আমার কোলেস্টেরল বেড়ে যাবে কিনা, বা হার্টের সমস্যা হবে কিনা। সমস্যা হবে যদি না আপনি আপনার লাইফস্টাইল ঠিক না করেন। এবং কয়দিন খাবেন, সেটা হচ্ছে যে আপনাকে সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই এই খাবারটা খেতে হবে, সাথে লাইফস্টাইলটায় পরিবর্তন আনতে হবে, এবং 2 থেকে 3 মাস টানা আপনি এটা খেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।